জমিন জায়গা যা ছিল সব চলে গেছে, আর কিছুই নেই। তো আমাদের বিষয় সম্পত্তি ছিল 250-300 বিঘা জায়গার মতো, সব নদীগত হয়ে গেছে। পানির বরজ ছিল, আরও এর আগে 2টা চলে গেছে নদীতে, এইটালে 3টেই পড়ছে। পানির বরজ ফরজ ছিল, লৌকো টৌকো ছিল, সমস্ত নদীগত হয়ে গেছে। আমার বাড়ি এটা সবার না, ঘর আছে মাঝ নদীতে। এ দ্বীপ যে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে তা নিয়ে আর কারোর মনে সন্দেহ নেই বিন্দু মাত্র। সুন্দরবনের ঘোড়ামারা, কেউ একে বলেন ভ্যানিশিং আইল্যান্ড, কেউ বা ডুবন্ত দ্বীপ। গত 1 দশকের লাগাতার উষ্ণায়নে জলস্তর বৃদ্ধি এবং নদী ভাঙনে শুধুমাত্র ভারতের সুন্দরবন কত জমি হারিয়েছে শুনবেন? প্রায় 11,000 একর। আর সুন্দরবনের ঘোড়ামারা গত 50 বছরে তার 60% চলে গেছে জলের গ্রাসে। অশক্ত শরীরের শেখ হোসেন শোনাচ্ছিলেন তার জীবনের গল্প। রাক্ষসে নদী যখন তার পিতৃপুরুষের ভিটে গিলে নিল, সে সময় শেখের জোয়ান বয়স। নতুন স্বপ্ন নিয়ে বেঁধেছিলেন নতুন ঘর, কিছুদিন পর তাও ডুবল। এভাবে 6 বার ভাঙা এবং গড়া নদীর তারা খেতে খেতে মানুষটা এখন কোণঠাসা হয়ে পড়েছেন। গত 2 দশকে তলিয়ে গেছে সুন্দরবনের 4টে দ্বীপ, বেডফোর্ট, লোহাচূড়া, দক্ষিণ তালপাত্তি এবং কাপাসকাদি। 2006 সালে যখন জলের গর্ভে চলে যায় লোহাচূড়া, সে সময় বিপদ ঘণ্টা বাজিয়ে বিজ্ঞানীরা বলেছিলেন, temperature is rising, sea surface temperature as well as surface air temperature anomaly is changing at the rate of 0.019 degree centigrade per year. So it will lead to a 1 degree centigrade rise in 50 years. And the relative sea level in Sundarban adjoining areas is rising at the rate of 3.14 millimeter per year, which is more than the global average. উষ্ণায়ন ঠেকাও, নইলে লোহাচূড়ার মতো সুন্দরবনের যত নিচু দ্বীপ রয়েছে সব ডুববে, সব হারিয়ে নিঃস্ব রিক্ত হয়ে পড়বে গোটা সুন্দরবন। উষ্ণায়নের জন্য জলের ভলিউম বেড়েছে, সে বেশি জায়গা নিচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের এটা তো ডেল্টা, একে তো পলি দিয়েই গড়তে হবে, এত বছর ধরে সে পলি দিয়েই গড়ে উঠেছে এবং এই পলির সাপ্লাই আর নেই। আমরা যদি আমাদের যে মেন পলির সাপ্লাই আসতো গঙ্গা, ভাগীরথী, হুগলি সিস্টেম দিয়ে, ফারাক্কা প্র্যাকটিক্যালি সবচেয়ে শেষ এবং বড় স্ট্রাকচার। এর আগে বহু স্ট্রাকচার বিহারে, উত্তরপ্রদেশে, আমরাও এমনকি উত্তরাখণ্ড থেকে আমরা স্ট্রাকচার বানাতে শুরু করে দিয়েছি। জল নয় আমরা ডাইভার্ট করছি, নয় আমরা বেঁধে ফেলছি, ড্যামস, উইয়ার্স, ইরিগেশন চ্যানেলস, এই করে 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 আমরা জল তো সরিয়েইছি, আমরা পলিটাও সরিয়েছি। সুতরাং আমাদের দিকে সুন্দরবনটা আর গড়ছে না। এবার ঘোড়া মারার পালা। মৃত্যু আসছে প্রতি মুহূর্তে, নিঃশব্দে। দক্ষ কষায়ের মতো একটু একটু করে শরীর কেটে নিচ্ছে ঘূর্ণিজল। ক্রমশ ছোট হয়ে আসছে ঘোড়ামারা। ঘোড়ামারা লাটটা ছিল আমার তখন জ্ঞানপড়া অবস্থায়, তখন 3000 বিঘা লাট ছিল তখন, বুঝলেন। এখন ঘোড়ামারায় 200 বিঘার বেশি জায়গা হবে না আর। একটা সময় ঘোড়ামারায় ছিল 40,000 মানুষের বাস, এখন তা মাত্র 3000। ওখানে লোহাচড়াতে আমাদের বাড়ি ছিল, সেখানে নদীর ভাঙনে জলোচ্ছ্বাদের সমস্ত জায়গা জমি ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পরেই আমাদের সরকার থেকে এই জায়গা পুনর্বাসনের বন্দোবস্ত করে আমাদের এখানে নিয়ে চলে এসেছে। যত ক্ষয়ছে দ্বীপ, ততই কমছে মানুষের সংখ্যা। ক্ষয় রোগ ধরেছে শরীরে। হয়তো একদিন ক্ষইতে ক্ষইতে পড়ে থাকবে ঘোড়ামারার ছোট্ট এক টুকরো জমি, হয়তো মিলিয়ে যাবে তাও।
আগামী 50 বছরে সুন্দরবনের চেহারা যে এই থাকবে না, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। গোড়ামারা যে বাসযোগ্য থাকবে না কিংবা তার অস্তিত্বই থাকবে না, এইটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এরপর নতুন কোনো জমির সন্ধানে হয়তোবা নৌকোয় ভাসতে দেখা যাবে একদল মানুষকে। নাম তাদের পরিবেশ উদ্বাস্তু। ব্যুরো রিপোর্ট, আনন্দবাজার.com।